নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে একটি স্বাস্থ্যকর বা উপকারী সজনে ফুলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সজনে ফুল খাওয়া শরীরের পক্ষে কিন্তু অনেকই উপকার। তবে এই যে সজনে ফুল দেখছেন, এগুলো কিন্তু শীতকালের দিকেই বেশি পাওয়া যায়। এই যে ফুলগুলো দেখছেন, এগুলো কিন্তু 12 মাসি গাছের সজনে ফুল। তো চলুন আজকের রেসিপি আমরা দেখে নিই। প্রথমেই সজনে ফুলগুলো পরিষ্কার করে বেছে নিতে হবে, যেহেতু অনেক রকম সজনে ফুলের মধ্যে পোকা মাকড় নোংরা থেকে থাকে। আমি ভালো করে বেছে নিয়েছি। বেছে নেওয়ার পর সজনে ফুলগুলো 3 থেকে 4 বার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তারপর অন্য একটা পাত্রে আমি জল নিয়ে নিয়েছি, দিয়ে দেব সামান্য পরিমাপ লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো। খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আর 3 থেকে 4 বার পরিষ্কার করে ধুয়ে রাখা সজনে ফুলগুলো ওই নুন হলুদ জলে ভিজিয়ে রাখতে হবে। অবশ্যই আপনারা নুন হলুদ জলে এই সজনে ফুলগুলো ভিজিয়ে রাখবেন। তাতে করে এই যে সজনে ফুলের মধ্যে যদি কোনো রকম জীবাণু থেকে থাকে, সেক্ষেত্রে সব কিছুই নষ্ট হয়ে যায়। আমি এবার 5 মিনিট মতো ঢেকে রেস্টে রেখে দিয়েছি। আর এদিকে সজনে ফুলের রেসিপি বানানোর জন্য নিয়েছি আলু আর বেগুন। দেখুন, ঠিক আলুগুলো এইভাবে কেটে নিতে হবে, আর একই সাইজে বেগুনগুলো কেটে নিয়েছি। আর অবশ্যই চেষ্টা করবেন আগে থেকে যদি বেগুনগুলো কেটে রাখেন, সেক্ষেত্রে নুন জলে ভিজিয়ে রাখার, না হলে বেগুনগুলো কালো হয়ে যাবে। আর এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপর সর্ষের তেল দিয়ে দিতে হবে। সর্ষের তেল দেওয়ার পর আমি তেলটা একটু চাড়িয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে। আর তেল খুব ভালো করে গরম হয়ে গেলে আমি বেশ কিছুটা বিউলির ডালের বড়ি ভেজে নেব। আমি সজনে ফুলের রেসিপিতে বিউলির ডালের বড়ির ব্যবহার করব। প্রায় 1 থেকে 1.5 মিনিট গ্যাসের ফ্লেমটা হাই রেখেই বড়িগুলোকে বেশ লাল করে ভেজে নিতে হবে। আপনাদের কাছে যে কোনো ডালের বড়ি থাকলেই অ্যাড করতে পারেন, খেতে কিন্তু অসাধারণ হয় বড়ি দিলে। দেখুন, বড়িগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আমি তেল ছড়িয়ে নামিয়ে নিচ্ছি। অবশ্যই বড়িগুলো একটু ডুবো তেলে ভেজে নেবেন। তারপর দেখুন, যে তেলটা রয়ে গেছে সেই তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। ফোড়ন আর শুকনো লঙ্কা খুব ভালো করে ভেজে নিতে হবে। খুব সুন্দর একটা ফোড়ন থেকে গন্ধ বেরোলে আলু আর বেগুন দিয়ে দিতে হবে। এরপর আলু আর বেগুন গ্যাসের ফ্লেমটা হাই রেখে বেশ কিছুক্ষণ ভেজে নেব। আলু আর বেগুন বেশ কিছুক্ষণ দেখুন ভেজে নিচ্ছি, যতক্ষণ না একটু কালার চেঞ্জ হয়ে আসছে। আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় 5 মিনিট মতো, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে। আর এদিকে দেখুন, সজনে ফুলগুলো যে ভিজিয়ে রেখেছিলাম, আরেকবার পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আর এই যে ফুলের যে এক্সট্রা জলগুলো বের করে নিতে হবে। তো বন্ধুরা, আমি সমস্ত ফুল থেকে এক্সট্রা জল বের করে নিয়েছি। কতটা ফ্রেশ লাগছে ফুলগুলো দেখেই বুঝতে পারছেন। আর এদিকে যে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, এরপর আমি ঢাকনাটা সরিয়ে নেব। আর আলু আর বেগুনটা একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর এরপর গ্যাসের ফ্লেমটা আমি একটু বাড়িয়ে দেব। প্রায় 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য হলুদের গুঁড়ো। আবারও মিক্স করে নিতে হবে। আর বেশ কিছুক্ষণ এইভাবেই ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাই রেখেই কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো 1 মিনিট মতো। 1 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব। দেখুন, আলু আর বেগুনের কালার কিন্তু একেবারেই চেঞ্জ হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখে আরও বেশ কিছুক্ষণ এইভাবেই ভেজে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখুন, আমি আলু আর বেগুনগুলো একটু সাইডে সরিয়ে দেব। দিয়ে দিতে হবে 2 টেবিল চামচ সর্ষে পোস্ত বাটা।
আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য সামান্য লঙ্কার গুঁড়ো আর সামান্য জিরে গুঁড়ো দিয়ে দেব। আবারও ভালো করে মিক্স করে নেব। আপনাদের যদি জিরে গুঁড়োটা অপছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। গ্যাসের ফ্লেমটা হাই রেখে আলু আর বেগুনের সাথে সর্ষে পোস্তটা ভালো করে কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি অল্প একটু বাটি ধোয়া জলও অ্যাড করব। আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এই জলটা একটু শুকনো হয়ে আসছে। দেখুন বেশ কিছুক্ষণ আমি মশলাটা কষিয়ে নিয়েছি। মশলাটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আরও 1 থেকে 1.5 মিনিট এইভাবেই রান্না করে নিতে হবে। আর আলু বেগুন ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো সজনে ফুল। সজনে ফুল দেওয়ার পর আমি খুব ভালো করে গ্যাসের ফ্লেমটা হাই রেখে মিক্স করে নিচ্ছি আর বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে। এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেব আর ঢেকে দেব প্রায় 1 মিনিট মতো, যাতে সজনে ফুলটা একটু সুসেদ্ধ হয়ে যায়। আলু আর বেগুন তো প্রায় সুসেদ্ধ হয়ে গেছে, তাই সজনে ফুলগুলো একটু সেদ্ধ করে নিতে হবে। প্রায় 2 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আবারও নাড়াচাড়া করে নিতে হবে। এইভাবে একবার সজনে ফুলের রেসিপি বানিয়ে দেখুন, খেতে দুর্দান্ত হয়। তবে সজনে ফুলগুলো কিন্তু অফ সিজনের সজনে ফুল, তাই একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। আমি এবার অল্প একটু জল দেব, একদম সামান্য জল দেওয়ার পর আবারও মিক্স করে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আরও 2 মিনিট মতো ঢেকে দিচ্ছি। ফুলগুলো অবশ্যই সেদ্ধ করে নেবেন, নাহলে খেতে ভালো লাগবে না। আর আরেকটা টিপস, আলু বেগুন কিন্তু তার আগে ভালোভাবে সুসেদ্ধ করে নেবেন। 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন জলটা কিন্তু একেবারেই শুকনো হয়ে গেছে। আমি আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর কয়েকটা আলু একটু আমি এইভাবে দেখুন চেক করে নিচ্ছি আলুগুলো ভালোভাবে সুসেদ্ধ হয়েছে নাকি। দেখুন আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দেব ভেজে রাখা বড়ি। যেহেতু ছোট সাইজের বড়ি তাই আমি বড়িগুলো ভাঙলাম না, আপনারা চাইলে বড়িগুলো একটু ভেঙেও দিতে পারেন। আবারও ভালো করে মিক্স করে নিয়ে 1 থেকে 1.5 মিনিট এইভাবে রান্না করে নিতে হবে, তবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে। স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি অ্যাড করছি। আপনাদের যদি চিনিটা অপছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। আমি আবারও নাড়াচাড়া করে নিলাম। দেখুন একেবারে রেডি ঝরঝরে সজনে ফুলের রেসিপি। একবার এইভাবে বানিয়ে দেখুন, বারবার খেতে মন চাইবে। এবার আমি নামিয়ে নেব। গরম গরম ভাতের সাথে সজনে ফুলের এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন, আঙুল চেটে খাবেন, এতটাই টেস্টি হয়। সম্পূর্ণ নিরামিষ সজনে ফুলের রেসিপি। আর সজনে ফুল খাওয়া কিন্তু শরীরের পক্ষে অনেকটাই উপকার। অবশ্যই একবার বানিয়ে দেখুন আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আশা করছি আজকের সহজ সরল রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই একটি ফলো করে দেবেন। আজকের মতো এতটাই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।